আমাদের স্কুলে এখন হচ্ছে এটা আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই। অনেক আন্দোলন হয়েছে আমাদের বিদ্যালয়ে, দেখা যায় আমাদের এলাকা থেকে বা আউটসাইড থেকে অনেক মানুষ আসছে, আসার পর তারা আন্দোলন ক্রিয়েট করছে। আমরা প্রথমে যে পরিস্থিতিটা হয়েছে আজকে সেটা কিন্তু আমরা চাই না। আমরা চাইছিলাম সুষ্ঠুভাবে একটা মানে দফা হোক, একটা মানে এটা যেন সুষ্ঠুভাবে আমাদের দাবিটা তারা মেনে নেয়, আমরা সেটা চাইছিলাম। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর বাইরে থেকে এসে আমাদেরকে মানে উৎসাহ দেওয়া হয়েছে বলতে গেলে, তারা আমাদেরকে উৎসাহ দিছে যে পদত্যাগের কথাটা। আমরা কিন্তু পদত্যাগ নিয়ে কোনো ধরনের কথা বলিনি, আমরা সংস্কার করতে চাইছিলাম। আমরা এরকম কোনো ঘটনা আশাও করি নাই, এরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, তোমাদের অনেকে নাকি লাঠি চার্জ করে বের করছিল অনেককে? হ্যাঁ, অনেকে বিশেষ করে ওই সাইড থেকে আমাদের আউটসাইডের যে ছেলে মানে বড় ভাইগুলো আছে ওরা আসে আমাদেরকে টেনে বের করছে, হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে। এটা একটা রাজনৈতিক ছিল, আমরা এটা বুঝতে পারি নাই যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। এখন আমরা চাচ্ছি যে যারা পদত্যাগ করছে তারা আবার বিদ্যালয়ে ফিরে আসুক। আমরা যে ভুল করছি সেটা অবশ্যই আমরা ক্ষমা চাইবো, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। তারা আমাদের বিদ্যালয়ে ফিরে আসুক, আমরা অত্যন্তভাবে দুঃখিত এরকম একটা ঘটনা। যে লোকগুলোর কারণে এই আন্দোলনটা বা যারা উস্কাবেন তারা যদি আবার সে চেষ্টা করে তোমাদের প্রতি কি আমরা অবশ্যই সেটাতে প্রশ্রয় দিব। এটা কিন্তু করা ঠিক হয়নি। বলতে গেলে বাইরের এলাকার যতগুলো ছেলেপেলে ছিল তারা আসে আমাদেরকে উৎসাহ দিছে। দেন আমাদের ছাত্রগুলো চাইছিল যে 7টা দফা, ওই 7টা 5টা দফা চাইছিল, ওই দফাগুলো কিন্তু পূরণ করছে। স্যারগুলো করার পরে মানে বাইরের ছেলেগুলো বলছে যে তোমরা স্কুলে স্যারগুলোকে পদত্যাগ করো। তাহলে পদত্যাগ দেওয়ার জন্য আমাদের সবাই যতগুলো ছেলেপেলে ছিল সবাই মিলে মিছিলে নামছিল। নামার পরে সবাই মিছিল করছে, করার পর স্যারগুলোকে অপমান করছে, গাড়ি ঘোড়া ভাঙ্গা হয়েছে। দেন আমাদের ছাত্রগুলো কিন্তু আগে গাড়ি ঘোড়া ভাঙ্গা হয়নি, কিন্তু যখন বাইরের ছেলেগুলো গাড়িটা ধরছে তখন আমাদের ছাত্রগুলো গেছে। যাওয়ার পর এইভাবে বাধ্যতামূলকের ভাবে মনে করেন গাড়িগুলো ভাঙ্গা হয়েছে। দেন আপনার ওই যে স্যারকে পুলিশের মানে আমাদের যে আইনের গাড়িটা আছে ওই গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। স্যার কান্না করে আমাদের সবাইকে বলে দিচ্ছে, মানে চোখের ইশারায় বলতে গেলে স্যার আমাদেরকে খুব কষ্ট, মানে আমাদের পক্ষ থেকে খুব কষ্ট পাই গেছে। এতটুকুই আমার পক্ষ থেকে মানে বলেছে। মানে আমি চাই আমাদের স্যার আমাদের কাছে চলে আসুক, আমি শুধু চাই ইয়াসিন স্যার আমাদের কাছে চলে আসুক। বলো, একজন বললে সবাই বলবো আর কি। আমরা কি ওই কথাটাই বলবো? প্রভাব এবং চাপের কারণে করছি। আমরা সকলে আমাদের স্যারকে সসম্মানে আমাদের স্কুলে ফেরত আনতে চাই। দাবি একটাই, আমাদের 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 দাবি একটাই। আসলে কেউ তাদের পদত্যাগ চায় না আর কি, এটা আমাদের বাহির থেকে বহিরাগতরা আমাদেরকে উপরে প্রেশার ক্রিয়েট করছে, যার কারণে তারা বাধ্য হয়ে এই আন্দোলনটা করছে। এখন আবার আমাদের সকল ছাত্রছাত্রী সকলেই চায় যে আমাদের শিক্ষকরা আবার আমাদের ফেরত আসুক, সকলের বক্তব্য এটাই।